আজকে তোমাদেরকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো স্থানীয় প্রাণীর হারিয়ে যাওয়া। আমাদের পরিবেশে প্রত্যেকটি প্রাণীর, প্রত্যেকটি উদ্ভিদের একে অপরের সঙ্গে এক সুসম্পর্ক রয়েছে। একটা সুন্দর সম্বন্ধ কিন্তু আমাদের প্রত্যেকটা পরিবেশের উপাদানের সঙ্গে আছে। সেখানে যদি কোনো কোনো প্রাণী হারিয়ে যায়, তবে কিন্তু পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। যেমন আগে ছোট ছোট ডোবাতে বোয়াল মাছ, শিঙি মাছ, চ্যাং মাছ, ল্যাটা মাছ পাওয়া যেত। কিন্তু বোয়াল মাছ, ল্যাটা মাছ, চ্যাং মাছ যেহেতু অন্য মাছ খায়, সেহেতু পুকুরে বিশেষ উপায় এইসব মাছগুলোকে মারা হয়। তাছাড়া কৃষি জমি থেকে কীটনাশক ধোয়া জল বৃষ্টির জলের মাধ্যমে ডোবা পুকুরে আসাতে সেই বিষাক্ত জলে এই মাছেরা দিন দিন অবলুপ্ত হয়ে যাচ্ছে। হয়তো অদূর ভবিষ্যতে বা কিছুদিন পরেই এই বোয়াল মাছ, ল্যাটা মাছ, চ্যাং মাছ এদের হয়তো আমরা আর দেখতে পাবো না। এরা হয়তো পৃথিবী থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে। খুব দুঃখের বিষয়। দেখো বোয়াল মাছ, দেখো শোল মাছ, দেখো ল্যাটা মাছ, হয়তো এরা আস্তে আস্তে পৃথিবী থেকে হারিয়ে যাবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে শামুক, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কচ্ছপ। আজকে সমস্ত জায়গাতে সভ্যতা যত এগিয়েছে, সভ্যতার কুফলও কিন্তু ততটা পরিমাণে এগিয়েছে। এখন উন্নত চাষ করার জন্যে মাঠে কীটনাশক দেওয়া হয়। বিভিন্ন ফলনের মাধ্যমে সেই সব কীটনাশক আমরা খাচ্ছি এবং আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। সেই রকম ভাবে এই যে কচ্ছপ দেখলে, এই যে শামুক দেখলে, এরাও কিন্তু এই মাঠে যখন কচি কচি পাতা খাচ্ছে, সেই পাতা বা ফল বা মূলের সঙ্গে কীটনাশকও তারা খেয়ে ফেলছে এবং আস্তে আস্তে তারা মৃতপ্রায় হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে এবং দিন দিন অবলুপ্তর পথে চলে যাচ্ছে। এমনকি শকুন, কাক এরাও কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত পথে চলে যাচ্ছে। ছবিতে দেখতে পাচ্ছ একটা মরা গরুকে শকুনরা খাচ্ছে। শকুন সমাজের উপকার করে, যত মরা জীব জন্তু আছে খেয়ে পরিষ্কার করে পরিবেশকে সুন্দর রাখে। কিন্তু এই যে গরুর ব্যথা কমানোর জন্য যে ইঞ্জেকশন দেওয়া হতো, সেটা গরুর মাংসের মধ্যে ঢুকে যেত এবং এই ইঞ্জেকশনটি কিন্তু বিষক্রিয়া আছে। ফলে গরু যখন মারা গেছে, শকুনরা যখন গরুর মাংসটা খাচ্ছে, তখন সেই বিষ শকুনের শরীরে ঢুকছে এবং শকুনরা আস্তে আস্তে মারা যাচ্ছে, মৃতপ্রায় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সভ্যতার ফলে যে কীটনাশক, যে পরিবেশ দূষণ, তার সাহায্যে কিন্তু আমাদের অনেক জীব সম্প্রদায় আস্তে আস্তে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এ তো গেল জীবজন্তুর কথা। কিছু কিছু গাছ আছে যারা আমাদের ওষুধ দেয়, আমাদের বিভিন্ন রোগ সারাতে এইসব গাছকে আমরা চাষ করি। যেমন হচ্ছে সর্পগন্ধা গাছ, মেহেন্দি গাছ, মুক্তঝুরি গাছ, এইসব ঔষধি গাছ। এরাও কিন্তু পরিবেশে বিষক্রিয়ার ফলে আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের পরিবেশকে বাঁচানোর দরকার।
পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে। কারণ এই সব জীবজন্তু এবং গাছপালা হারিয়ে যাওয়া মানেই মানব সভ্যতা, মানুষ কিন্তু আমরাও কিন্তু আস্তে আস্তে পরিবেশ থেকে হারিয়ে যাব। সেই জন্য আমাদেরকে টিকিয়ে রাখতে গেলে, নিজেদেরকে টিকিয়ে রাখতে গেলে এই সমস্ত উদ্ভিদ, এই সমস্ত প্রাণীদেরকেও কিন্তু সুস্থ সবলভাবে টিকিয়ে রাখতে হবে। তোমাদের একটি চার্ট বা কাজ করতে হবে, যেটা হচ্ছে যে তোমরা তোমাদের গ্রামাঞ্চলে যাবে, এলাকায় গিয়ে সেখানে জনসংখ্যা কি আছে, এখানে জনসংখ্যা কি আছে সেটা তোমরা দেখবে। এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে জনসংখ্যা, স্থানীয় বিষয় জনসংখ্যা। 50 বছরে তোমার গ্রামে জনসংখ্যা বেড়েছে না কমেছে সেটা দেখবে। জনসংখ্যা বাড়লে বা কমলে স্থানীয় মানুষের অসুবিধা হচ্ছে কিনা সেটা তোমরা দেখবে। প্রাণী 50 বছরে কোন প্রাণীটা তোমাদের এলাকায় বেড়েছে বা কমেছে সেটা দেখবে। তাতে স্থানীয় মানুষের জীবদের কি সুবিধা বা অসুবিধা হচ্ছে সেটা তোমরা দেখবে। উদ্ভিদ বা জলাশয় বা কৃষি জমি কি অবস্থায় আছে, রাস্তাঘাট কতটা বেড়েছে বা কমেছে, বিদ্যুতের খুঁটি কতটা বেড়েছে বা কমেছে, কারখানা, যানবাহন, রাসায়নিক সার ব্যবহার কতটা বেড়েছে, কীটনাশক কতটা বেড়েছে। এই বাড়ার ফলে তাতে স্থানীয় জীবদের কি সুবিধা বা অসুবিধা হয়েছে সেগুলো যদি তোমরা লিখে নিয়ে আসো, তবে তোমরা পরিবেশ সম্বন্ধে সচেতন হয়ে পড়বে।